নমস্কার, ঘর হওয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আমাদের এখনকার রেসিপির আয়োজন শীতের কুমড়ার বড়ি দিয়ে দাঁতনে মাছের ঝোল। এই দেখুন, এই মাছগুলোর নাম দাঁতনে মাছ। মাছ কেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো কুমড়ার বড়ি। খুবই সীমিত উপকরণ নিয়েছি। কাঁচা ঝাল কেটে নিয়েছি, সম পরিমাণে জিরা মরিচ, আদা বাটা। আপনারা চাইলে পেঁয়াজ রসুন কিংবা পাঁচফোড়ন কালো জিরা দিয়েও করতে পারেন। রান্নার জন্য পাত্র বসিয়ে পাত্রে পরিমাণ মতো মাছ ভাজা করার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে ফেলি। মাছের পরিমাণে লবণ হলুদ এইভাবে ছড়িয়ে দিলে খুব ভালোভাবে মাখানো হয়, খুব সহজে রান্নাটা হয়ে যাবে। এদিকে তেল গরম হয়ে আসছে, এখন মাছ ছাড়ব। মাছগুলো সব একসঙ্গে ছাড়বো না, 3 পিস মাছ ছেড়েছি। তার কারণ তেলে ডুবু ডুবু করে মাছগুলো ভাজা করে ফেলবো, খেতে খুবই সুস্বাদু হবে। 2 থেকে 3 মিনিট ধরে এপিট ওপিট করে মাছগুলো লালচে লালচে কালার করে ভাজা করে ফেলবো। ঠিক একই পর্যায়ে পরবর্তী মাছের পিস কখানা ভাজা করব। এই দেখুন, মাছ ভাজা শেষ। এখন পরবর্তী রান্নায় যাব। পাত্রে যথেষ্ট তেল আছে, এই তেলে কুমড়ার বড়ি ভাজা করে রান্নাটা শুরু করব। কুমড়ার বড়ি পাত্রে দিয়ে রেখে দেব না, বারবার নাড়িয়ে সুন্দর করে লালচে লালচে কালার করে ভাজা করব। ভাজাটা খুব বেশি হবে না, আবার কমও থাকবে না। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। ওই দেখুন ভাজা হয়ে আসছে। এবার জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এমন দিয়ে দেব, এই কুমড়ার বড়িতে যথেষ্ট পরিমাণে জল টানবে। মাছ দিয়ে সমস্ত উপকরণাদি দিয়ে ফুটবে আর ঝোল থাকবে, তাহলে কেমন দেব জলটা, একটু বেশি দিয়ে দেব। জল ফুটলেই ঝাল দিয়ে দিচ্ছি, একটু বাদেই মাছ দিয়ে দেব। এর আগে আমাদের শীতের প্রচুর পরিমাণে শীতের রেসিপি আছে। পরিমাণ মতো হলুদ দিলাম, সামান্য পরিমাণে লবণ দেব। শীতের রেসিপি আছে মূলা শাক ভাজি, আরও আছে ওলকপি পাতা ভর্তা, তাছাড়া আছে অনেক প্রকারের শীতের রেসিপি। আপনারা নতুন রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিন্ন ধরনের রেসিপি দেখবার জন্য। এই দেখুন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ঝোলটা যতটা হালকা দেখাচ্ছে, রান্না শেষে ঝোলটা অতটা হালকা থাকবে না, ঝোল ঘন হয়ে আসবে। আমাদের চ্যানেলে শীতের সমস্ত ধরনের রেসিপি আমাদের চ্যানেলে আছে। আপনারা আরও নতুন রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জিরা বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে একটু নাড়িয়ে আদা বাটা দিয়ে দেব। ডাল কুমড়া একত্রে মিশিয়ে এই শীতকালে গ্রাম অঞ্চলে কুমড়ার বড়ি তৈরি করে, খুবই সুস্বাদু বড়ি। আদা বাটা দিয়ে দিচ্ছি। এইভাবে 3-4 মিনিট ফুটিয়ে লবণ ঠিক আছে কিনা দেখে দাঁতনে মাছ দিয়ে কুমড়ার বড়ির ঝোল রান্নাটা শেষ করব। শিম আলু ট্যাংরা মাছ দিয়ে কুমড়োর বড়ি রান্না আছে, কই মাছ দিয়ে কুমড়োর বড়ির ঝোল আছে, আরও আছে শিম আলু নিরামিষ রান্না, ওটাও কুমড়োর বড়ি দিয়া। আপনারা চাইলে দেখতে পারেন। এই দেখুন রান্নাটা হয়ে আসছে, একটু ঝোল ঝোল থাকবে। রান্না শেষে এঁটে ঠান্ডা হয়ে গেলে তখন এঁটে পড়বে। এইভাবে কুমড়ার বড়ি দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখুন, খুবই স্বাদ হবে। অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।